আসসালামু আলাইকুম সবাইকে। মুবিনস প্রাইভেট কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যান্ত্রিক ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমি এই অধ্যায়ের উপর বিগত আরো 4টা ভিডিও ক্লাস শেষ করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি, তোমাদের এই ভিডিওটি বোঝার সুবিধার্থে তোমরা চাইলে ওই 4টা ভিডিও দেখে আসতে পারো। ভিডিওগুলো পাওয়ার সুবিধার্থে আমি ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং তোমরা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকেও দেখে আসতে পারো। চলো মূল আলোচনায় যাই। মূল আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোকপাত করব এবং যেগুলো জানতে পারবো সেগুলো হলো মেশিন ভাষা কি তা বলতে পারবো, মেশিন ভাষার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবো, মেশিন ভাষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। আমরা জানি প্রোগ্রামিং ভাষা দুই প্রকার, একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এই যে নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। আজকের এই ভিডিও লেসনে আমরা শুধু নিম্ন স্তরের ভাষা মেশিন ভাষা নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রথম প্রজন্মের ভাষাটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একদম কম্পিউটারে একটা কম্পিউটার দেওয়া আছে, একটা মেশিন দেওয়া আছে। এই মেশিনটি কিভাবে কাজ করে আমরা সেটা ফার্স্ট একটু জেনে নিই। এই মেশিনের একটা সিপিইউ থাকে, যে সিপিইউ হচ্ছে মেশিনের মূল, অর্থাৎ সিপিইউ হচ্ছে একটা মেশিনের ব্রেইন হিসেবে কাজ করে। এই সিপিইউর কাজ হচ্ছে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন এবং লজিক্যাল ডিসিশনগুলো নেওয়া, অর্থাৎ অ্যারিথমেটিক ক্যালকুলেশন এবং লজিক্যাল ডিসিশনগুলো নেওয়া থাকে একটা সিপিইউ। এই সিপিইউকে বলা হয় একটা কম্পিউটার বা একটা মেশিনের ব্রেইন। এবং এই সিপিইউতে কিছু প্রসেসর চিপ থাকে, যে প্রসেসর চিপগুলো হচ্ছে মিলিয়নস অফ ট্রানজিস্টর দিয়ে তৈরি। ট্রানজিস্টরগুলো মূলত সেমিকন্ডাক্টর অর্থাৎ সিলিকন দিয়ে তৈরি করা হয়। এই ট্রানজিস্টরগুলোর কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করা। যখন ট্রানজিস্টরে বিদ্যুৎ উপস্থিত থাকে তখন তাকে বলা হয় অন, যখন ট্রানজিস্টরে বিদ্যুৎ অনুপস্থিত থাকে তখন তাকে বলা হয় অফ। অর্থাৎ এই ট্রানজিস্টরগুলো একটা মেশিনের একটা প্রসেসর সুইচ হিসেবে কাজ করে। প্রসেসরে কি হিসেবে কাজ করে? সুইচ হিসেবে কাজ করে। এই যে আমরা প্রসেসর চিপটা দেখতে পাচ্ছি, এর প্রসেসর চিপে কিন্তু পূর্ব থেকে কিছু ইনস্ট্রাকশন সেট দেওয়া থাকে। ইনস্ট্রাকশন সেটগুলো প্রোগ্রাম ইনস্ট্রাকশন দেয় এবং প্রোগ্রাম আলটিমেটলি মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ একটা মেশিন এভাবে তার নির্দেশনাগুলো সম্পন্ন করে এবং এভাবে একটা প্রোগ্রামকে সম্পূর্ণ মেশিন কোডে কনভার্ট করে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। এটাকে বলা হয় মেশিন প্রোগ্রাম, এটাকে বলা হয় অ্যাসেম্বলি প্রোগ্রাম এবং এটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রাম। অর্থাৎ আমরা মেশিন প্রোগ্রাম যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এইভাবে নির্দেশনাগুলো কম্পিউটারকে দেই 0101 এর মাধ্যমে। কম্পিউটার অর্থাৎ মেশিন সেই নির্দেশনাগুলো নিয়ে কাঙ্ক্ষিত সমস্যাটা সমাধান করে দেয়। এখন আমরা মেশিন ভাষা অর্থাৎ যান্ত্রিক ভাষা, যেটাকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার সংজ্ঞাটা আমরা একটু দেখব। কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষাটি বুঝতে পারে তাকে যান্ত্রিক ভাষা বলে। সংজ্ঞাটা হচ্ছে ঠিক এরকম, কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষাটি বুঝতে পারে তাকে যান্ত্রিক ভাষা বলে। যদি আরেকটু ব্যাখ্যা করতে যাই তাহলে বলা হয় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে নির্দেশ বা প্রোগ্রাম লেখা হয়। তাহলে মেশিন ভাষায় কি কোন কোন চিহ্নগুলো ব্যবহার করা হয়? তাহলে 0 এবং 1। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, অর্থাৎ কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো ভাষাই বোঝে না। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1কেই বোঝে, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। 1945 থেকে কম্পিউটারে মেশিন ভাষা ব্যবহার শুরু হয়। তাহলে 1945 সাল থেকেই কম্পিউটারে যে মেশিন ভাষার ব্যবহার সেটা শুরু হয়েছে। হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত এবং যন্ত্র নির্ভর বলে এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একটা মেশিনে আমরা যে ভাষাটা লিখবো সেই ভাষাটা কিন্তু অন্য একটা মেশিনে কি করা যায় না, রান করা যায় না। অর্থাৎ আমরা যদি একটা মেশিনে প্রোগ্রামটা রচনা করে লিখি তাহলে সেই প্রোগ্রামটা কিন্তু অন্য একটা কম্পিউটারে রান হবে না, সেটা এক্সিকিউট হবে না। অর্থাৎ যে মেশিনে লিখবো সেখানেই প্রোগ্রামটা চালাতে হবে। মেশিন ভাষার লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ আমরা 0 এবং 1 দ্বারা যে প্রোগ্রামগুলো লিখি এগুলোকে বলা হয় বস্তু প্রোগ্রাম, অর্থাৎ অবজেক্ট প্রোগ্রাম। এই যে আমরা যে মেশিন ভাষা বা মেশিন কোডের কথা বললাম, এই মেশিন ভাষার দুইটি অংশ থাকে।
একটাকে বলা হয় অফ কোড আর একটাকে বলা হয় অপারেন্ট। অফ কোড এই বিষয়টা কি? অফ কোডের পূর্ণরূপ হলো অপারেশন কোড। আবারও বলছি, অফ কোডের পূর্ণরূপ হলো অপারেশন কোড। এর সাহায্যে কম্পিউটার কি ধরনের কাজ করবে তা বোঝানো হয়, যেমন এডিশন, ডিভিশন বা সাবট্রাকশন। এভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কি কম্পিউটার কোন ধরনের কাজটি করবে। অফ কোডটা হচ্ছে সেটাই যেটা কম্পিউটার কি ধরনের কাজ করবে তা বোঝানো হয়। অপারেন্ট বলতে কম্পিউটার কি অপারেশন করা হবে তা নির্দেশ করে। অর্থাৎ অপারেন্ট হচ্ছে কোন উপাদানগুলো নিয়ে, কোন এলিমেন্টগুলো নিয়ে কম্পিউটার কাজ করবে, মেশিন কোড কাজ করবে, সেটাকে বলা হয় অপারেন্ট। তাহলে অফ কোড এবং অপারেন্ট আমরা সংজ্ঞায়ন করলাম। এর পরবর্তীতে আমরা মেশিন কোডের যে দুটি অংশ থাকে, যে অফ কোড এবং অপারেন্ট, সেগুলো একটু আমরা চিত্রসহ দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাট, এগুলোকে বলা হয় অফ কোড, বা ডিফ এগুলোকে বলা হয় অফ কোড। অর্থাৎ প্লাস মাইনাস এগুলোকে বলা হয় অফ কোড, এ বি 5 এগুলোকে বলা হয় অপারেন্ট। অর্থাৎ কোন ধরনের কাজ করবে, কি যোগ করবে না বিয়োগ করবে না ভাগ করবে, এগুলোকে বলা হয় অফ কোড। আর কোনগুলো নিয়ে কাজ করবে অর্থাৎ ডেটাগুলো কি এ বি 5 এগুলোকে বলা হয় অপারেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। এই পর্যায়ে আমরা যান্ত্রিক ভাষার সুবিধাগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ মেশিন ভাষার যে সুবিধাগুলো আছে সেগুলো কি একটু আমরা দেখব। এক, কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। কম্পিউটার যেহেতু 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না এবং যান্ত্রিক ভাষায় 0 এবং 1 ব্যবহার করা হয়, সুতরাং বলা যায় কম্পিউটারে সরাসরি যোগাযোগ করতে হলে যান্ত্রিক ভাষা প্রয়োজন। তাই কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়, এটা একটা সুবিধা। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। আমরা যে ভাষাটা লিখবো 0 এবং 1 এটা কিন্তু কম্পিউটার ডিরেক্টলি বোঝে, যার কারণে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার কোনো অনুবাদক প্রোগ্রাম অর্থাৎ অ্যাসেম্বলার, কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয় না। সরাসরি সিপিইউ বুঝতে পারে বলে অন্য ভাষার তুলনায় কম সময় লাগে। আমরা জানি 0 এবং 1 হচ্ছে কম্পিউটারের ভাষা, মেশিন ভাষা, এবং এই সিপিইউ একটা মেশিনের অংশ। সুতরাং সিপিইউ 0 এবং 1 বুঝতে সময় কম লাগে এবং আলটিমেটলি বোঝানো হচ্ছে যে মেশিন ভাষা অন্য ভাষার তুলনায় সিপিইউ সহজেই বুঝে এবং কম সময় লাগে। 4, সংক্ষিপ্ত আকারে প্রোগ্রাম লেখা যায় এবং দ্রুত নির্বাহ হয়। আমরা জানি এখানে তেমন কঠিন বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করা হয় না, অন্য কোনো চিহ্ন ইউজ করা হয় না, শুধুমাত্র 0 এবং ইউজ করা হয়, তাই প্রোগ্রাম লেখাটা সংক্ষিপ্ত হয় এবং যেটা দ্রুত নির্বাহ হয়। 5, মেমোরি কম হলেও প্রোগ্রাম রান করানো যায়, কারণ 0, 1 যেমন তেমন বেশি জায়গা দখল করে না, তাই মেমোরি কম হলেও প্রোগ্রামটা রান করানো যায়। এই ভাষা ব্যবহার করে কম্পিউটারের বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করা যায়। কম্পিউটার যেহেতু 0 এবং 1 বুঝে, বারবার বলছি, তাই কম্পিউটার কিন্তু সহজে এই ভাষাটা বুঝে। কোনো যদি ভুল হয়, কোনো ডিবাগ হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সেটা সহজেই বুঝে এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করা যায়। আমরা যান্ত্রিক ভাষার যে সুবিধাগুলো আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা যান্ত্রিক ভাষার অসুবিধাগুলো নিয়ে কথা বলবো। 1, এই ভাষায় লিখিত প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। অর্থাৎ 0 এবং 1 যেহেতু ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে এটা কিন্তু বুঝতে কষ্ট হয় যে ভুলটা কোথায় আছে সেটা। 2, প্রোগ্রাম শেখা কিংবা লেখা কঠিন ও শ্রমসাধ্য। অর্থাৎ 0, 1 যেহেতু দুইটা চিহ্ন ব্যবহার করা হয়, সুতরাং এই প্রোগ্রামটা শেখা একটু কষ্টকর এবং লেখা একটু কঠিন এবং অবশ্যই শ্রমসাধ্য। 3, ডিবাগিং কষ্টসাধ্য। অর্থাৎ যদিও এটা বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করা সহজ, কিন্তু ডিবাগিংটা কষ্টসাধ্য। তো ভুলটা খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য যেহেতু 0, 1 এর সংমিশ্রণ। 4, এক কম্পিউটারে লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটার চালানো যায় না। ওই যে প্রথমে বলেছিলাম এটা একটা বস্তু নির্ভর প্রোগ্রাম, যার কারণে এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কোনো কম্পিউটারে চালানো যায় না। এগুলো ছিল যান্ত্রিক ভাষার অসুবিধা। আমরা এই ক্লাসের মাধ্যমে একটা মেশিন ভাষার পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ক্লাসটির সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।